যে ডাব্লিউবি, এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সির প্র্যাকটিস সেট চালু করেছে। আজকে তার ২য় ভিডিও। তো এই ভিডিওর মাধ্যমে আমরা জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকদিন প্রত্যেক সেটে ১৫ টা করে কোয়েশ্চেন থাকবে। তো অবশ্যই প্রশ্ন দেখে উত্তর করার চেষ্টা করবে। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, সম্প্রতি কোন ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসাবে নিযুক্ত হয়েছেন? তো সেনাবাহিনীর ভাইস চিফ অফ আর্মি হিসাবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দর সিং। হয়ে যায় অপশান সি। লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দর সিং কে সম্প্রতি ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসাবে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন হলো, নিম্নের কে মহাত্মা গান্ধীকে মহাত্মা নামে অভিহিত করেছেন, অর্থাৎ মহাত্মা নাম দিয়েছেন? তো এটা উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম গান্ধীজিকে মহাত্মা বলেছিলেন। নেক্সট প্রশ্ন হলো, কোন কেন্দ্রশাসিত অঞ্চলে ১২ই আগস্টকে সাফাই আন্দোলন দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে? অর্থাৎ কোন কেন্দ্রশাসিত অঞ্চলে ১২ই আগস্টকে সাফাই আন্দোলন দিবস পালন করা হয়েছে? তো এটার অপশন হয়ে যাবে লাদাখ। সিন্ধু নদী সংরক্ষণের উদ্দেশ্যে লাদাখকে ১২ই আগস্ট সাফাই আন্দোলন দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন হলো, দূরত্বের সবচাইতে বড় একক কী? তো দূরত্বের সবচাইতে বড় একক হচ্ছে পারসেক। আমরা জানি আলোকবর্ষ একটি দৈর্ঘ্যের একক, আর সবচাইতে বড় দূরত্বের একক হচ্ছে পারসেক। পরবর্তী প্রশ্ন হলো, সম্প্রতি মিস ইউনিভার্সাল ইন্ডিয়া ২০২৫ এর মুকুট কে জিতেছেন? তো মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৫ এর মুকুট জিতেছেন মানিকা বিশ্বকর্মা। তো রাজস্থানের মানিকা বিশ্বকর্মা ২০১৫-২৫ সালে মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব জিতেছেন। নেক্সট প্রশ্ন হলো, ভারতের ভোটাধিকার, ভোটদান কোন অধিকার? তো যে ভারতের যে ভোট অধিকার সেটা হচ্ছে আইনি বা বৈধ অধিকার। এটা মৌলিক অধিকার না, এটা মনে রাখতে হবে। কারণ ভারতের মৌলিক অধিকার নয়, এটি হচ্ছে একটি আইনি অধিকার। নেক্সট প্রশ্ন হলো, ২০২৫ সালে গঙ্গা উৎসব কোথায় অনুষ্ঠিত হয় বা হয়েছে? তো ২০২৫ সালে গঙ্গা উৎসব অনুষ্ঠিত হয়েছে বারাণসীতে। তো গঙ্গার সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনের জন্য ২০২৫ সালে বারাণসীতে এই গঙ্গা উৎসবটি পালন করা হয়েছে। নেক্সট প্রশ্ন হলো, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত করা হয়? তো এটা সবাই জানে, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় ৫ই জুন। ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্ন হলো, প্রথম ভারতীয় মহিলা যিনি অস্কার পুরস্কার পেয়েছেন তিনি কে? তো প্রথম অস্কার পেয়েছেন ভানু আথাইয়া। ভানু আথাইয়া ১৯৮৩ সালে গান্ধীজির ছবির যে কস্টিউম ডিজাইনের জন্য এই অস্কার পুরস্কার পান। নেক্সট প্রশ্ন হলো, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদ জরুরি অবস্থার ঘোষণা বিধান করেছেন? তো ভারতের যে সংবিধান আছে সেই সংবিধানে জরুরি অনুচ্ছেদের ঘোষণা করেছেন নাম্বার ৩৫২ তে। জাতীয় জরুরি অবস্থার ঘোষণা করেছেন সংবিধানে ৩৫২ অনুচ্ছেদে। নেক্সট প্রশ্ন হলো, ভারতের বর্তমান মহাকাশ সংস্থার ইসরোর প্রধান কে? ২০২৫ অনুযায়ী যে ইসরোর যে প্রধান তিনি কে? তিনি হচ্ছেন এস সোমনাথ। ২০২২ সাল থেকে তিনি এস সোমনাথই ইসরোর প্রধান হিসাবে নিযুক্ত রয়েছেন। নেক্সট প্রশ্ন হলো, ভারতীয় রেল কবে প্রতিষ্ঠিত হয়? এটা আমরা কালকে সেটাও করেছিলাম যে ভারতীয় রেল প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৫৩ সালে। ১৮৫৩ সালে প্রথম যাত্রীবাহী ট্রেন মুম্বাই থেকে থানে পর্যন্ত চলে। নেক্সট প্রশ্ন হলো, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা দেবী সিং পাটেল। ২০০৭ সালে প্রতিভা দেবী সিং পাটেল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি নিযুক্ত হন। নেক্সট প্রশ্ন হলো, পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থার প্রতিষ্ঠিত হয়েছে? তো পরিকল্পনার কমিশন যেটা ছিল তার নাম পরিবর্তন করে হয়েছে নীতি আয়োগ। ২০১৫ সালে পরিকল্পনা কমিশনের পরিবর্তিতে নীতি আয়োগের গঠিত করা হয়। নেক্সট প্রশ্ন হলো, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। জাতিসংঘের সদর দপ্তর যেটা নিউ ইয়র্কে অবস্থিত। এই ছিল আজকে ১৫টা কোশ্চেন, এবং আমরা প্রত্যেক সেটে ১৫টা করে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার। বাই, বাই।